সবাই পিছিয়ে যান, পিছিয়ে যাচ্ছি বলেন, সবাইকে দেখা আপনার পিছিয়ে চললাম। ছেলেদের দরকার নেই, থাক ওইভাবে থাক না, থাক। এই মুহূর্তে আমি আছি মিনাখার 1 নম্বর ব্লকে। দেখতে পাচ্ছেন মহিলা সভানেত্রী ব্লকের একেবারে রূপালী চক্রবর্তী, তিনি নবনির্বাচিত ব্লকের হয়েছেন। দেখানোর চেষ্টা করছি কয়েক মহিলা হাজারের একেবারে উচ্চ পড়া বীর, তাকে বরণ করে নেবে ফুল দিয়ে ও মালা দিয়ে, আবির দিয়ে একেবারে তাকে আবির দিয়ে একেবারে আবির উৎসাহ, আবির বৃষ্টি হবে সেখানে দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। একেবারে মহিলা সভানেত্রী ব্লকের নবনির্বাচিত, তার সাথে কথা বলে নেবো, তাদের কর্মীর সাথে একটু কথা বলে নেবো, তারা কি বলছেন। দেখতে পাচ্ছেন আবির, একেবারে আবির বৃষ্টি বলা যায়, সেই আবির খেলা হচ্ছে মহিলাদের আবির খেলা। দেখতেই পাচ্ছেন মিনাখার একেবারে আনন্দিত, একেবারে আনন্দিত, যে আনন্দ একেবারে মহিলারা করছেন। দেখতে পাচ্ছেন মহিলাদের উচ্চ পড়া একদম দেখানোর চেষ্টা করছি, আমাদের সামনে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আবির বৃষ্টি, একেবারে আবির বৃষ্টি মহিলা সভানেত্রী মিনাখা ব্লকের 1 নম্বরে এখন দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের একেবারে নবনির্বাচিত একেবারে দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে, যে চিত্রটা দেখানোর চেষ্টা করছি। একবার মহিলাদের যে মহিলা মানে একটা মহিলা মানে কি, মহিলা মানে মানুষের উচ্চ, মহিলা যে ভালোবাসা, মহিলা মানে আমাদের মায়ের মতন লোক, সেই মহিলারা একেবারে উচ্চ পড়া বীর করছেন মিনাখা 1 নম্বর ব্লকে। দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভ। মিনাখা বিধানসভার মিনাখা ব্লক নবনির্বাচিত সভানেত্রী রূপালী চক্রবর্তী, যিনি আজকের তারাকে সভানেত্রী হওয়ার পরে বিভিন্ন মানুষ জিন্দাবাদ জিন্দাবাদ জয় বাংলা মামাটি মানুষ জিন্দাবাদ তাকে ফুল দিয়ে একেবারে দেখতে পাচ্ছেন মিষ্টি মুখ করছেন সভানেত্রী মহিলা সভানেত্রী ব্লকের। দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে সরাসরি লাইভ মিনাখা থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু মহিলাদের সাথে কথা বলবো। দিদি কি বলবেন এই আজকের মহিলা সভা ব্লকের মহিলা সভানেত্রী নবনির্বাচিত হয়েছে, মহিলা সভানেত্রী কি বলবেন দিদি? জিজ্ঞাসাবাদ করে নেবো মহিলাদের মধ্যে, দিদি নবনির্বাচিত ব্লকের আমার মামাটি মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে দিও না এদিকে দিও না ভাই, দিও না। উৎসাহ হচ্ছে, যে এত আনন্দ হচ্ছে, যে খুবই আমরা এই দিদিকে নিয়ে আমরা সামনে 26শে লোকসভায় আমরা বিপুল ভোটে আমরা জয়যুক্ত করতে পারি। আমরা দিদির পাশে আছি। কতটা খুশি, কতটা একটু যদি বলেন। আমরা অনেক খুশি হয়েছি। আপনার নাম? আমার নাম মর্জিনা, আমি এসএসজি দলে নিয়ে। কতটা খুশি? খুশি হয় খুশি হয় সংসারে থেকে, তখন আমরা দিদিকে ততটাই খুশি, প্রচন্ড খুশি। আমরা খুশি যে আমরা দীর্ঘদিন আজকে আমরা সভানেত্রী পেয়েছি, যে সভানেত্রী আমাদেরকে সবাইকে নিয়ে চলতে পারবে, মায়ের মুখে আগলে রেখে দিতে পারবে, কাউকে ফের দেবে না, কাউকে হুমকি দেবে না, কারোর সঙ্গে মিথ্যাচার করবে না, কাউকে অপমানিত করবে না, এর জন্য আমরা খুবই 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 খুশি। এই রূপালী চক্রবর্তী একমাত্র দিদি, যার মধ্যে ভদ্রতা, নম্রতা এবং সদ্ভাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি সঠিক মানুষকে বেছে নিয়ে চেয়েছেন। এর জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ। কতটা পাশে থাকবেন রূপালী? অবশ্যই 100% এবং মানে সফল করার চেষ্টা করবো। দিদি যেভাবে আমাদের পাশে আছে, আমরা দিদির পাশে থাকবো। 2026 লোকসভায় আমরা জিতাতে পারি।
দিদি আপনি কি বলবেন দিদি, আপনি নবনির্বাচিত হলেন একজন মহিলা সভানেত্রী বলাকে? মানুষের একটা আবেগ এবং উপচে পড়া ভিড়, মানুষের মধ্যে একটা আনন্দেই একটা দেখি আপনি আনন্দ, এত আনন্দ, মানুষের কষ্ট নিয়ে মানুষ কেঁদে বলে, কিন্তু আপনি যেটা আনন্দই কাঁদছেন কেন মূলত? শান্তির বার্তা, সুখ, মানে এরা যে শান্তির একটা বার্তা নিয়ে এসছে আমার কাছে সভানেত্রী আমি না, সভানেত্রী আমার মা, বোন, দিদি, এরা সভানেত্রী। আমার পদের বসে যে আমার করতে হবে, আর এমনি কর্মী হিসেবে আমি সাধারণ কর্মী হিসেবে করতে পারবো না। কতটা থাকবেন মানুষের পাশে আপনি যদি একটু? সব সময় আমরা যুবরাজকে বা দিদিকে, আমাদের জননেত্রী দিদিকে উপহার হিসেবে দেবো আমরা। সামনে বিধানসভায় দিদিকে উপহার হিসেবে আমরা 50,000 ভোটে লিড দেবো, 100%। আমাদের সেই দম বা সাহস সব কিছুই আছে, কারণ ভালোবাসা, মন মানুষ এটাই চায় যে ভালোবাসা। প্রত্যেকটা মানুষের কাছে কাছে যাও বার্তা নিয়ে, প্রত্যেকটা মানুষের কাছে সময় দাও, গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের কাছে আমরা যেতে চাই এই বার্তা নিয়ে। দীর্ঘদিন সময় থেকে আমরা মহিলারা পিছিয়ে থাকে, কতটা আগিয়ে থাকছেন এবার? আগে মানে কি, তারা যেটা বলতে চাইলো যে না, আমরা দিদিকে পেয়ে আমরা ভীষণ খুশি হয়েছি, শান্তি পেয়েছি, আমরা দিদিকে চেয়েছি। ওরা আমাকে এতটাই ভরসা করেছে, আর এই গুরু দায়িত্ব আমাকে দিয়েছে জেলার নেতৃত্ব। ওপর মহল যত আছে, আমার ওপর মহল নেতৃত্ব, ভাই বা আমার বোনেরা বা যা আছে মোটামুটি, তারাই আমাকে এই নেতৃত্ব, এই আমার গুরু দায়িত্ব দিয়েছে। এই গুরু দায়িত্ব আমি পালন করব, যেভাবে হোক। আমি দিদিকে সামনে বিধানসভা ভোটে আমি সবাইকে নিয়ে, সব মেয়েকে নিয়ে আমি প্রত্যেকটা বাড়ি যাব, প্রত্যেকটা মানুষের কাছে যাব, পৌঁছে দেবো এই বার্তা যে দিদি যা করছে, উন্নয়ন থেকে শুরু করে প্রত্যেকটা, আমাদের কোনো চিন্তা নেই। আমরা জানি সবাই ভালোবাসে দিদিকে, আমার দিকে ভোট দেবে তা না, দিদির দিকে ভোট দেবে, অভিষেকের দিকে ভোট দেবে। কারণ অভিষেক ব্যানার্জি যুবরাজ, সে আইকন। হ্যাঁ, যুবর দিকে এতটাই লক্ষ্য দিয়েছে বা দেখেছে, ওনার কোনো তুলনা নেই। আর দিদি তো আমাদের মা, আমাদের আঙুলে রেখেছে। ঠিক আছে, থ্যাংক ইউ।